আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে সব ওয়েলকাম। হ্যাঁ, আজকের ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের সাথে আছে আজকে মাসুদ রানা। মাসুদ রানা আজকে আমাদেরকে এই নেভাল 2 যেটা কালোগাড়ে ব্রিজের একদম নিচ দিয়ে করা হয়েছে সেই জায়গাটা ঘুরে দেখাবে। সো লেটস গো। এখানে বোটগুলা দেখতে পাচ্ছেন, এগুলা রিভার ভিউতে যাওয়ার জন্য ওনারা মানুষ নিচ্ছেন বোটের মধ্যে। একজন কাছ থেকে জিজ্ঞেস করেছিলাম, উনি বললো যে একটা বোটের মধ্যে 20 জন মানুষ থাকতে পারে এবং একজন 20 টাকা করে নেয় এখান থেকে। এই সবগুলো বুট চাইলে আপনি এখানে এসে নদীর উপরে গিয়ে রিভার ভিউতে আবার আসতে পারবেন। এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই ভাইয়াটার নৌকা। উনি মূলত রিভার ভিউ নিয়ে যান আর কি, মানে নদীর পাশ থেকে এ পাশে করে। আচ্ছা ভাইয়া, আপনারা কয় টাকা করে নেন? একজন 20 টাকা করে। একজন 20 টাকা করে না? মানে এখানে একটা নৌকার মধ্যে কয়জন উঠতে পারে? সর্বোচ্চ 20 জন উঠতে পারে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি টোটাল 20 জন এই নৌকাগুলোতে উঠতে পারবে এবং জন প্রতি 20 টাকা করে ভাড়া দিয়ে আপনি চাইলে নদীর ওই পারে রিভার ভিউ দেখতে পারবেন। মাসুদ, তুমি পড়ালেখা কতটুকু করেছো? মাসুদ ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা করেছে। তো তোমার বাবা কি করে? রাজমিস্ত্রির কাজ করে মাসুদের বাবা। তুমি কি করো এখন? মাসুদ ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা করেছে, ও এখন ট্রাকের হেল্পার হিসেবে কাজ করে। তো এই আর কি, আমাদের সবার লাইফ তো সেম না। সবাই আমরা যেরকম সুযোগ সুবিধা পাচ্ছি বা পেয়ে থাকি মা বাবার কাছ থেকে, মাসুদের মতো অনেকেই এরকম সুযোগ সুবিধা পায় না। মাসুদ অনেক শান্তশিষ্ট একটা খুব ভদ্র ছেলে। ও নিজ থেকে বললো যে আমাদের কাছকে এই জায়গাটা একটু ঘুরে দেখাবে, সেজন্য মাসুদ আমাদেরকে এই জায়গাটা ঘুরে ঘুরে দেখাচ্ছে। আচ্ছা, আমাদের সামনে যে রাস্তাটা, এই রাস্তাটা কতটুকু পর্যন্ত সোজা চলে গেছে বা এই রাস্তা দিয়ে কোথায় যাওয়া যায়? এই রাস্তা দিয়ে যাওয়া যাবে মদিনাঘাট। মদুনাঘাট। আচ্ছা, এই রাস্তা হয়ে আপনি একদম সোজা মদুনাঘাট পর্যন্ত চলে যেতে পারবেন। এই জায়গার মধ্যে আপনি তেমন কোনো দোকানপাট হয়তো দেখতে পাবেন না, কিন্তু এই যে একজন মামা, উনি ঝালমুড়ি বিক্রি করেন। এই যে মাঝামাঝি এরকম ঝালমুড়ির দোকান আপনি দেখতে পারেন। বাবা, ঝালমুড়ি কত করে বিক্রি করেন? 10 টাকা করে বিক্রি করেন। এরকম ছোট ছোট ঝালমুড়ির দোকান আছে, আপনি চাইলে বসে 10 টাকা 20 টাকা ঝালমুড়ি নিয়ে বসে খেতে খেতে উপভোগ করতে পারবেন। এখানে মানুষজন কিরকম হয় বিকালের টাইমে? বিকেলে তো অনেক মানুষ হয়। আচ্ছা, মানে এই যে জায়গাটা পুরোটা দেখতে পাচ্ছি, এই জায়গার মধ্যে নাকি একদম ফুল হয়ে যায় মানুষে বিকেল, অনেক মানুষজন। অনেক মানুষ বসে আইয়া তারা ঝালমুড়ি খায়, বেলপুরি খায়। আমরা আল্লাহর রহমতে বেচা বিক্রি কেমন হয় আপনার? ভালো হয় আপনাদের দোয়া। আচ্ছা আচ্ছা, সংসার তো চলে না? শুধু কি এটাই করেন নাকি পাশাপাশি? আচ্ছা, এই জায়গাটা হচ্ছে কালোঘাট স্বয়ংক্রিয় টাইট গ্যাস স্টেশন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এটা মূলত নির্মাণ করা হয়েছিল 1921 সালে এবং খুবই মজার বিষয় হচ্ছে এখানে ছোট ছোট কিছু ছেলে একদম এই গ্যাস স্টেশনের উপরে উঠে ওখান থেকে লাফ দিচ্ছে। এই যে ছোট ছোট ছেলেগুলো, আমি আপনাদেরকে একটু জুম করে যদি দেখাই, এই ছেলেগুলোই মূলত একদম এই গ্যাস স্টেশনের উপর থেকে একদম কর্ণফুলী নদীতে ওরা লাফ দিচ্ছে। এই যে নদী দেখতে পাচ্ছেন, কর্ণফুলী নদী, নদীর ঠিক অপর পাশে আরেকটা জায়গার মধ্যে একটা শার্ক ফ্যাক্টরি করা হচ্ছে। শার্ক ফ্যাক্টরির কাজগুলো এখনো চলমান এই জায়গার মধ্যে। এই যে উনি দেখতে পাচ্ছেন আঙ্কেলটা,
উনি এই জায়গায় কাজ করতেছেন এবং এই রাস্তাটাও সার ফ্যাক্টরির জন্য হয়তো ব্যবহৃত হবে, সেজন্য আলাদাভাবে রাস্তা করা হচ্ছে। এই যে নিচে কতগুলো অনেকগুলো ব্লক এখানে ফেলে দেওয়া আছে, যাতে এই যে বাঁধটি নির্মাণ করা হয়েছে সেটা যাতে ভেঙে না পড়ে, ওই জন্য ব্লকগুলো করা। আমরা একদম লাস্টে চলে আসলাম, এরপরে আর তেমন কোনো রাস্তা দেখতেছি না এখানে। এখানে মনে হচ্ছে পানি যাওয়ার কোনো গেট করা হচ্ছে, সুইচ গেটের মতো করে, এবং এই পাশে আর তেমন কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। এবং কিছু বোট এখানে রাখা আছে মাছ ধরার। দুইজন মানুষ, ওনারা একজন জাল রেডি করতেছে আর একজন হয়তো ওনার গাড়ির কোনো প্রবলেম হয়েছে বোটের, ওটা নিয়ে উনি রিপেয়ার করতেছে। আর আমাদের মাসুদ রানা দাঁড়িয়ে আছে, সেগুলা মাসুদ রানা দেখছে। আচ্ছা মাসুদ রানা, আমরা তো আর সামনে হয়তো যেতে পারবো না, না? না। আর এদিক দিয়ে তো আর কোনো যাওয়ার কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না। আমাদের আজকের ভিডিওটা এখানে প্রায় শেষ পর্যায়ে। মাসুদ রানা আপনাদেরকে কিছু বলবেন, বলো মাসুদ রানা। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এখানে শেষ। ভাইয়ের সাথে অনেক জায়গা ঘুরলাম, ঘুরে আমি নিজে মজা পেলাম। ভাইয়ের চ্যানেলটাকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন। ওকে, আবার আপনারা সবাই আমার Like, চ্যানেলটা comment, subscribe. লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের মাসুদ রানার জন্য দোয়া করবেন সবাই অনেক অনেক বেশি। এবং যারা মাসুদ রানার মতো আপনার আশেপাশে আছে, যারা সুবিধা বঞ্চিত, তাদের পাশে অবশ্যই দাঁড়ানোর চেষ্টা করবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।